হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইটেকাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পাঠে আমরা সেমিকন্ডাক্টরের সাস কেরিয়ার সম্পর্কে জানব। সাস কেরিয়ার মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি পজিটিভ সাস কেরিয়ার, অপরটি নেগেটিভ সাস কেরিয়ার। তো চলুন শুরু করি। ইলেকট্রনিক্সের মূল উপকরণ সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে মূলত দুটি জিনিসের উপর ভিত্তি করে কারেন্ট প্রবাহিত হয়। এগুলোর মধ্যে একটি হলো ইলেকট্রন, যা নেগেটিভ চার্জ বহন করে, এবং অপরটি হলো হোল, যা পজিটিভ চার্জ বহন করে। এগুলো চার্জ বহন করে বিধায় এগুলোকে চার্জ ক্যারিয়ার বলা হয়। আমরা ইতিমধ্যে জেনেছি যে কোনো সেমিকন্ডাক্টর, যেমন সিলিকনের ভ্যালেন্স ব্যান্ডে 4টি করে ইলেকট্রন রয়েছে, যারা একে অপরের সাথে কোভ্যালেন্ট বন্ড গঠন করে অষ্টক পূর্ণ করে থাকে। 0 কেলভিন তাপমাত্রায় এই সিলিকনে কোনো মুক্ত চার্জ ক্যারিয়ার থাকে না। তবে যখন তাপমাত্রার পরিমাণ রুম টেম্পারেচারের চেয়ে বাড়ানো হয়, তখন কিছু সংখ্যক ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ভেঙে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। এতে করে সেমিকন্ডাক্টরের মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার এবং কিছু হোল বা পজিটিভ চার্জ ক্যারিয়ারের সৃষ্টি হয়। তবে এরূপে উৎপাদিত চার্জ ক্যারিয়ারের পরিমাণ খুবই কম। এখন যখন পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য এতে ডোপিং করা হয়, তখন ডোপিংয়ের উপর ভিত্তি করে চার্জ ক্যারিয়ারের পরিমাণ বৃদ্ধি পায়, যা এখন আমরা দেখব। একটি খাঁটি সিলিকন পরমাণুর সাথে যখন কোনো অ্যাকসেপ্টর ইম্পিউরিটি পরমাণু বা অ্যাটম যুক্ত করে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, তখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরে ভেজাল পরমাণু দ্বারা কিছু সংখ্যক হোলের সৃষ্টি হয়। এই চিত্রের দিকে লক্ষ্য করি। মনে করি তাপশক্তির কারণে সিলিকনের মধ্যকার কোভ্যালেন্ট বন্ড ভেঙে এইখানে এবং এইখানে একটি করে ফ্রি ইলেকট্রন ও হোলের সৃষ্টি হয়েছে। ধরি এই সিলিকন পরমাণুগুলোর সাথে 3টি বোরন পরমাণু ডোপিং করা হয়েছে। প্রকৃতপক্ষে 10⁸ থেকে 10⁶ অনুপাতে ডোপিং করা হয়। অর্থাৎ 1 কোটি থেকে 1 লাখটি সিলিকন পরমাণুর সাথে একটি ভেজাল পরমাণু ডোপিং করা হয়। কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে এখানে এই সিলিকন পরমাণুগুলোর সাথে 3টি বোরন পরমাণু ডোপিং করা দেখানো হয়েছে। আর বোরনের 3টি পরমাণু ডোপিং করার ফলে এখানে 3টি হোলের সৃষ্টি হয়েছে। আর এইভাবে যতগুলো পরমাণু ডোপিং করা হবে ততগুলো হোলের সৃষ্টি হবে এবং হোলের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। এই হোল এবং তাপশক্তি দ্বারা সৃষ্ট হোল একত্রে মিলিত হয়ে মোট হোলের পরিমাণ অনেক বেড়ে যায় এবং তাপশক্তি দ্বারা উৎপাদিত অল্প পরিমাণ ইলেকট্রন হোলের সাথে বিদ্যমান থাকে। অতএব পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এখানে মেজরিটি বলতে বেশি সংখ্যক এবং মাইনরিটি বলতে কম সংখ্যককে বোঝানো হয়েছে। অনুরূপভাবে যখন খাঁটি সিলিকনের সাথে ডোনার ইম্পিউরিটি মিশ্রিত করে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, তখন এই ডোনার ইম্পিউরিটি পরমাণুর জন্য এন টাইপ সেমিকন্ডাক্টরে কিছু সংখ্যক ফ্রি ইলেকট্রনের সৃষ্টি হয়। এখানে ধরি সিলিকনের সাথে ফসফরাসের 3টি ভেজাল পরমাণু মিশ্রিত করা হয়েছে, এজন্য 3টি ফ্রি ইলেকট্রনের সৃষ্টি হয়। এইভাবে যতগুলো ফসফরাসের পরমাণু ডোপিং করা হবে ততগুলো ফ্রি ইলেকট্রনের সৃষ্টি হবে। এই ফ্রি ইলেকট্রন এবং তাপশক্তি দ্বারা সৃষ্ট ইলেকট্রন মিলে মোট ইলেকট্রনের পরিমাণ আরও বেড়ে যায়, আর তাপশক্তি দ্বারা সৃষ্ট অল্প সংখ্যক হলো এদের সাথে বিদ্যমান থাকে। তাই বলা যায় যে এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আর এই ইলেকট্রন বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার এবং হোল বা পজিটিভ চার্জ ক্যারিয়ার একত্রে মিলিত হয়ে সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে সহায়তা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। এই সম্পর্কে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানা থাকলে অথবা জানার থাকলে কমেন্ট করে জানান। আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পুশ করুন। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।